আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি রাহাবারে বায়তুস শরাফ আল্লামা শায়েখ মোহাম্মদ আব্দুল হাই নদভী, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর শমশের আলী এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলোচকবৃন্দ, উপস্থিত উলামা একরামবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আমি আসলে এইখানে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার মতো কোনো যোগ্যতা, কোনো শক্তি, সাহস কোনোটাই আমার নেই। আমাদের ডক্টর ঈসা সাহেব আমার অনুমতি না নিয়েই উনি নামটা ওনার পোস্টারে লিখে ফেলছেন এবং আমাকে যখন টেলিফোন করলেন তখন আমি বললাম যে যেহেতু নাম লিখে ফেলছেন এটা শোভনীয় হবে না আমি অনুপস্থিত থাকা। সেই প্রেক্ষাপটে আমি উপস্থিত হয়েছি এবং যেসব সম্মানিত ব্যক্তি এই মঞ্চে আছেন তাদের কারো কাছেই আমার কোনো যোগ্যতা নাই তাদের ধারে কাছে যাওয়ার। তবে বায়তুস শরাফ মসজিদে আমার পিতা আলহাজ মৌলভী আব্দুল খালেক, উনি একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। মানে শেষ বয়সে আমার থানার পিছনে আমার বাসা। 1990 সাল থেকে আমি এই মসজিদে নামাজ পড়ি। আমার বাবাও উনি 2003 সালে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগ পর্যন্ত আমার বাসায় থাকতেন, এইখানে উনিও এই মসজিদে নামাজ পড়েছেন। সেই তারই ধারাবাহিকতায় আমি এই বায়তুস শরাফ মসজিদের সঙ্গে এবং মসজিদ কমিটির সঙ্গে আমি যুক্ত আছি এবং এটা একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আমার এই যুক্ত থাকার উদ্দেশ্যটা। আমি সরকারি চাকরি করেছি 40 বছর। দীর্ঘ 40 বছরে আমি চেষ্টা করেছি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করার জন্য। এবং ঢাকা শহরে অনেকগুলা স্মৃতির সঙ্গে আমার নাম যুক্ত আছে, অনেকগুলা স্ট্রাকচারের সঙ্গে আমার নাম যুক্ত আছে, অনেকগুলা প্রজেক্টের সঙ্গে আমার নাম যুক্ত আছে। আমি এটাকে সদকায়ে জারিয়া হিসাবে কাজ করার সময় সদকায়ে জারিয়া হিসাবে আমি সেইভাবেই এটাকে চিন্তা করেছি এবং সেইভাবে কাজ করার চেষ্টা করেছি। আমাদের যে আজকের বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা আপনারা সবাই শুনেছেন এবং সুন্দর আমাদের কিনোট স্পিকার, যিনি আমাদের কিনোট স্পিকার আলহাজ আমানুল্লাহ খান, বিশিষ্ট গবেষক ও মহিমায় জীবনের গ্রন্থকার, উনি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন এবং স্টার্টিং থেকে এই পর্যন্ত বায়তুস শরাফ যে এসেছে তার একটা কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমাদের চোখের সামনে জিনিসটা ভাসতেছে। তবে এটা সত্য, আমরা ওনার যে চিন্তা চেতনা, আমাদের প্রতিষ্ঠাতার ওনার যে আমাদের মাওলানা মীর মোহাম্মদ আখতার রাহদুল্লাহ ইসলামের যে চিন্তা চেতনা, তার সঙ্গে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনারই ধারাবাহিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমান হিসাবে আমাদের প্রথম ঘর হলো বিশ্বের মধ্যে আমাদের কাবাঘর। সেই কাবাঘরও আমার কথিত আছে 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর যারা এসেছেন সবাই কিন্তু কেন্দ্রবিন্দু ওইখানে সেই মক্কা শরীফে। সেইখান থেকেই তাদের প্রচার প্রসার সমস্ত কিছু সামাজিক ব্যবস্থা শুরু করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাদের নবী, উনিও যখন মক্কায় অবস্থান করতে পারেন নাই, উনি মদিনা শরীফে হিজরত করেছেন। সেখানেও মসজিদে নববীর মাধ্যমেই ওনার কার্যক্রমটা পরিচালিত হয়েছে। বাংলাদেশের শাখা প্রশাখা আজকে বায়তুস শরাফে যেখানে যে প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে মাদ্রাসা হোক, আমাদের এতিমখানা হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে একটা মসজিদ যুক্ত আছে। সেই মসজিদের মাধ্যমে এই কার্যক্রমগুলা পরিচালনা করে আসে। ডাক্তার সাহেব থেকে আরম্ভ করি বর্তমানে আমাদের যিনি গদিনশীল আমাদের পীর সাহেব আছেন, উনি পর্যন্ত প্রত্যেকেই আপনার এই মসজিদের মাদ্রাসা রেগুলার খেদমত করে আসছেন
এখনও এটা ধারাটা অব্যাহত আছে। আপনারা যারা উপস্থিত আছেন আমি মনে করি তারাও কিন্তু এটার সঙ্গে যুক্ত আছেন, সেই মসজিদের মাদ্রাসার খেদমত করে আসছেন। আমার সঙ্গে বিশেষ করে আমি শেষের দিকে, আমার চাকরির শেষের দিকে আমাদের যে কুতুবুদ্দিন সাহেব, জনাব কুতুবুদ্দিন সাহেব, ওনার সঙ্গে একটা হৃদ্রতা ছিল। উনি যখনই আসতেন উনি এমামুল হক সাহেবকে দিয়ে আমাকে একটু খবর দিতেন, আমি এসে ওনার সঙ্গে দেখা করতাম, ওনার সহবত পেয়েছি। এবং কোভিডের সময় উনি যখন ঢাকাতে আসেন, আনোয়ার খান মেডিকেল কলেজে ভর্তি হলেন, তখনও খবর দিয়েছেন। কিন্তু আমি এবং আমার স্ত্রী দুইজনই দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলাম, আমরা স্কয়ার হসপিটালে ছিলাম, যার জন্য আমি খবর পেয়েছি। কিন্তু আমি যেতে পারি না ওনাকে দেখার জন্য, এটা আমার একটা দুঃখ থেকে যাবে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমি আপনাদের চিন্তার জন্য, যেহেতু আমি এই লাইনে অভিজ্ঞ না, আমার চ্যাপ্টারটা, আমার জীবনটা, আমার কর্মটা হলো পৃথক। আমাকে আজকে নগর উন্নয়নের কথা বলেন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা আপনাদের সামনে বক্তব্য রাখতে পারবো। আমাকে যে কোনো স্ট্রাকচারে, ব্রিজের স্ট্রাকচারের কথা বলবেন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা আপনাদের সামনে বক্তব্য রাখতে পারবো। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার মধ্যে আমাকে বলেন, আমি 3 ঘন্টা বক্তব্য রাখতে পারবো। কিন্তু বিশেষ করে কোরআন হাদিস সম্বন্ধে আমি জানি, আমি কোরআনের পুরা A to Z আমি বাংলা তর্জমা ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেকবার পড়েছি। মক্কা এবং মদিনার প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। আমি যখনই সুযোগ পাই তখনই দৌড়ায়া আমি মক্কা এবং মদিনাতে আমি চলে যাই, এবং ওইখানে গেলে আমি মানসিকভাবে আমি খুব শান্তি পাই। এবং ওইখানে যাওয়ার নিয়ত করার পরে আমি যতক্ষণ পর্যন্ত ওইখানে মক্কা মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, মাজার শরীফ ওনার যে ওটা জিয়ারত না করা পর্যন্ত মানসিকভাবে আমি অশান্তিতে ভুগি। এইটুকু আমার ভিতরে ফিলিং আছে, সেই পর্যন্ত সেটা আমি চেষ্টা করে যাচ্ছি। আমি 2-1টি কথা আপনাদের সামনে বলবো, শুধুমাত্র আপনাদের চিন্তার খোরাকের জন্য আপনার সামনে উপস্থিত করতেছি। আমি প্রথমেই বলেছি আমি মূর্খ ওনাদের সামনে, সেই জন্য আমার ওই ব্যাপারে সেইভাবে বক্তব্য রাখার মতো কোনো স্পর্ধা বা শক্তি, সাহস কোনোটাই আমার নাই। একটা জিনিস হলো, আমাদের বাংলাদেশে বর্তমানে গড় বয়স হলো 72.4 বাংলাদেশে। কিন্তু আল্লাহ যার যখন মৃত্যু লিখেছেন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ওই সময়ই নির্ধারণ করা রাখেছে। এটা একটা হিসাবের মাধ্যমে, এটা সরকারের থেকে স্ট্যাটিস্টিক্স থেকে তুলে ধরা হয়েছে 72.4 অ্যাভারেজ গড় বয়স। কিন্তু আমরা যদি 72.4 বা 75ও আমরা ধরে থাকি, তাহলে আমরা যে লেখাপড়া করি, আপনি আরবিক লাইনে পড়েন, ইংরেজি লাইনে পড়েন, বাংলা লাইনে পড়েন, যে লাইনে আপনি পড়েন না কেন, আমাদের 30 বছর চলে যায় আমাদের লেখাপড়ার ক্ষেত্রে। আর বাকি যদি আপনি 70 বছর থেকে 30 বছর বাদ দেন, তাইলে থাকে 40 বছর। তার মানে আপনি 40 বছরের আরাম আয়েশের জন্য, আপনার কর্মময় জীবনের জন্য আপনি 30 বছর ব্যয় করেন। সেইখানে আপনারা চিন্তা করেন, যেখানে ইনফিনিটি লাইফ, মৃত্যুর পরে হাজার হাজার কোটি বছর আপনি আনকাউন্টেবল, আমাদের শমশের সাহেব আছেন, আনকাউন্টেবল, সেটার জন্য আপনি চিন্তা করবেন আপনি কতটুকু সময় দিচ্ছেন সেই দুনিয়ার জন্য। এটা আপনাদের একটা চিন্তার ব্যাপারে আপনাদের কাছে উপস্থাপন করলাম। 2 নম্বর, আমি কোরআন শরীফের কয়েকটা যখন পড়ি, কোরআন শরীফে যেই সূরাটা পড়ি, সেই সূরাটার যেটাকে মনে করে দিয়ে আমার দৃষ্টিকোণ থেকে এই সূরাটা ইম্পর্টেন্ট, এটার গভীরে যাওয়া উচিত, এটা সম্বন্ধে চিন্তা করা উচিত। এবং আল্লাহর যে সৃষ্টির যে জিনিসগুলা, এখানের মধ্যে কোরআন শরীফের মধ্যে A to Z সমস্ত কিছু বর্ণনা আছে। সূরা মুলুকের 67 নম্বর সূরা হলো সূরা মুলুক। সেই মুলুকের 3 নম্বর আয়াত, এই 3 নম্বর আয়াতের অর্থটা আপনার সামনে বুঝছেন। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আকাশ। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, সেকেন্ড টাইম বলছে যে তুমি তাকিয়ে দেখো আকাশের দিকে, তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি না। আমাদের হাইয়েস্ট বিল্ডিং পৃথিবীতে আপনার বুর্জ সুলতান দুবাইতে, আর আমরা মালয়েশিয়াতে টুইন টাওয়ার, আর নিউ ইয়র্কে টুইন টাওয়ার আছে। সেখানেও আমি ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের সমস্ত টল বিল্ডিংয়ের, আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার এফার খান সাহেব হলো নিউ ইয়র্কের টল বিল্ডিংয়ের, উনি হলো ডিজাইনার, ওনার নামে ওইখানে আছে। কিন্তু সেইখানে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যখন যাবেন, আমি রুমটা ঘুরে দেখলে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি আমার চোখে ধরা পড়বে। কিন্তু যেই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন 7 স্তরের মধ্যে, আপনি তাকাইয়ে দেখেন
কেউ কোনো এখানে কোনো খুঁটি নাই, কিছু নাই, কিভাবে এটা আছে এই সম্বন্ধে যারা চিন্তাবান, যারা এই লাইনে অভিজ্ঞ, এই রিসার্চ করে, যে রিসার্চ সেন্টারের মূল উদ্দেশ্য ডক্টর সাঈদীকে দেওয়া হয়েছে, এগুলা হলো মূল চিন্তার বিষয়। চিন্তা করবেন এবং আল্লাহর মহত্বটা এগুলোর মাধ্যমে, যে রিসার্চের মাধ্যমে বের হয়ে আসবে, সেগুলাই এদেশের জনগণের সঙ্গে, মানুষের সাধারণ মানুষের সামনে এগুলাকে প্রকাশ করবেন। এটাই হলো আমার মনে হয় এটার উদ্দেশ্যটা। 13 নম্বর আয়াত, তোমরা তোমাদের তোমাদের কথা চুপে চুপে বলো অথবা উচ্চস্বরে বলো, তিনি তো অন্তরের গোপনীয় সম্পর্কে সর্বজ্ঞ। আমরা চুপি চুপি কথা বলি, কানে কানে কনস্পিরেসি করি বা সুনাম করি, দুর্নাম করি, আপনার সেখানে বলি, কিন্তু ওই সমস্ত কথাই বলা আছে। আরেকটা কোরআনের আয়াতের ভিতরে বলা আছে, যেখানে 3 জনে মিলে কথা বলতেছে, সেখানে চতুর্থ একটা সত্তা আছে, তিনি হলেন অলমাইটি আল্লাহ। ঠিক তদ্রূপ আপনি চুপি চুপি বলেন বা উচ্চস্বরে বলেন, কিন্তু সেই জিনিসটা, প্রত্যেকটা জিনিস আল্লাহর নখদর্পণে আছে। 30 নম্বর আয়াতে বলা আছে, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তবে কি তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি। আমরা টিউবওয়েল স্থাপন করি, সেই টিউবওয়েল এনে যখন এই যে আমাদের গ্রীষ্মকাল আসে, সেই টিউবওয়েলে তো পানি থাকে না, পানি পাওয়া যায় না। ঠিক তদ্রূপ আপনারা চিন্তা করেন, যখন এই ড্রাই সিজনে আজকেও যে আমাদের তাপমাত্রা চুয়াডাঙ্গা হলো 42 ডিগ্রি, সেই সব জায়গায় কিন্তু টিউবওয়েলে পানি পাচ্ছে না। চিন্তা করেন, যদি আল্লাহর নেয়ামত ছাড়া, আল্লাহর বৃষ্টি ছাড়া আপনি কিন্তু কেউ কোনো দিন, কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞানী কেউই কিন্তু সেটা এনে দিতে পারবে না। আমি 3টা বক্তব্য, এরা অনেকগুলো আমি যেটা করে নোট করি, এগুলো আমি চিন্তা করি, আমি আর সময় নেব না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমি শুধু এটাই বলবো যে রিসার্চ সেন্টারের মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে ওনারা যারা আছেন রিসার্চ করবেন এবং আপনারা সেগুলা তথ্যবহুল আপনাদের কাছে জানানো হবে। আমি এই কথা বলে আবারও আমার কথার মধ্যে, কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগেই সারেন্ডার করেছি, আমি এই লাইনে অভিজ্ঞ না, এই লাইনে আমি বিজ্ঞ না। তবে এটা সত্য যে আমার যে কোনো কাজ এইখানে করি। আমি হাতিঝিল করেছি, আমি কুড়িল ফ্লাইওভার করেছি, আমি 300 ফিট রাস্তা করেছি, এয়ারপোর্ট রোড করেছি, মিরপুর রোড করেছি, অনেকগুলা প্রায় 20টার উপরে ব্রিজ করেছি বাংলাদেশে। এগুলা একটাই আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমি কাজ করেছি। এবং হাতিঝিলে প্রায় 10টার মতো অবৈধ আমাদের মসজিদ ছিল, একটা মসজিদও আমি ইভিকশন করি ভেঙে নাই। প্রত্যেকটা মসজিদের জন্য সেপারেটলি আমি জায়গা অ্যাকুইজিশন করি, ওই মসজিদগুলোকে আমি রিপ্লেস করেছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার স্ত্রী একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করে আল্লাহর নির্দেশিত পথে আমাদেরকে চলার আল্লাহ যেন তৌফিক দান করেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, রাজউকের চেয়ারম্যান। বাইতুল শরীফের ফোরামে সাধারণত ওনার কথা আমরা শুনেছি, আজকে ওনার কথাগুলো শুনে আমাদের খুবই ভালো লাগলো। এর আগেও তো আল্লাহ জহুরুল ইসলাম চৌধুরী, তার অভিজ্ঞতা লব্ধ দৃষ্টি থেকে ওনারা দুইজনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ভবিষ্যতে এই গবেষণা কেন্দ্র কীভাবে চললে, কোন কোন খাতে চললে ভালো হয়, এ ধরনের একটা দৃষ্টিভঙ্গি উন্মোচন করে দিয়েছেন।